আপনারা বলছিলেন সিটির ভিতরকার একটা ভিডিও দিয়েন, ভিতরে কীরকম রাস্তা হয়। এটা কিন্তু সিটির ভিতরে, একদম ভিতরে। এই যে আমার পাশে যেটা দেখতেছেন, এটা কিন্তু কিংডম টাওয়ারের পাশে যে টাওয়ারটা, সেই টাওয়ারগুলো কিন্তু আপনারা এই ভিডিওতে অন্য অন্য যেগুলো দেখতে চাইছেন সেগুলো কিন্তু জানতে পারবেন। রিয়াদ সিটির যে ধারণাটা আপনারা শুনছেন, জানছেন, আজকে কিন্তু ভিডিওতেই দেখতে পারবেন। এই যে আমি এখন এই ডাইন সাইড দিয়ে কিং ফাহাদ রোডে যাব, কিন্তু এখন কিন্তু আমি কিং ফাহাদ রোডে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি ছিলাম একটা, এই পাশে একটা হসপিটাল ছিল, হসপিটালের কাছে ছিলাম। এখন যাইতেছি আমি কিং ফাহাদ রোডে। এই যে এখনও আমি কিং ফাহাদ রোডের ওই রিং রোডে আছি, মানে ব্রাঞ্চ রোডে। তো আমি কিন্তু সামনের দিকে গেলেই দেখবেন যে কিংডম টাওয়ারটা কিন্তু দেখা যাবে। রিয়াদে যে বড় টাওয়ারটা আছে, সেই টাওয়ারটা আপনারা যদি দেখেন বুঝতে পারবেন। আর আপনারা যারা সৌদি আরব আসতেছেন তাদেরকে বলতে চাই, অনেকেই বলেন যে ভাই একটু গাড়ি চালানো শিখছি, কিন্তু খুব ভালোভাবে গাড়ি চালানো শিখি নাই, আমি কি ওখানে গিয়ে কিছুদিন ট্রেনিং করে গাড়ি চালাতে পারবো? আপনাদেরকে আমি একটা জিনিস বলতে চাই, যেমনটা দেখেন এখানকার রাস্তাগুলো দেখেন, এখানকার রাস্তা, এরকম রাস্তা যদি আপনার মনে হয় আপনি একটু গাড়ি চালান শিখে এরকম রাস্তায় গাড়ি চালাতে পারবেন, যদি মনে করেন, মনে তো অনেক কিছু করা যায়, তো আমি মনে করি যে আর একটু ভালোভাবে শিখে আসেন। কিন্তু এখানকার রাস্তাগুলো যদিও মানে ভালো, তারপরেও সরি, তারপরেও কিন্তু এখানকার গাড়িগুলো একটু স্পিড চলে, দেখতেছেন কীভাবে গাড়িগুলো চলতেছে। তো আমার পাশে যে টাওয়ারগুলো দেখতেছেন, এই যে পাশে বিল্ডিংগুলো, এইগুলো কিন্তু একদম, মানে আমি কিন্তু এখন মেন সিটিতে, মানে রিয়াদ সিটি, মেন সিটি এটা। আপনারা হয়তো অন্যান্য ভিডিওতে দেখছেন, অন্যান্য এই ফটোর মধ্যে দেখছেন, আমি কিন্তু একদম রিয়েল আপনাদেরকে দেখাবো। এই দেখেন, এই যে আমার ডাইন সাইডে এই বড় টাওয়ারটা, মানে কিংডম টাওয়ার। এই কিংডম টাওয়ার মানে আপনারা শুধু বললেন যে ভাই একটা সিটির ভিতরে কার ভিডিও দেন, সিটির ভিতরে কীরকম হয়। ভিডিওতে দেখছি এগুলোকে, এরকমই কি সিটি? আমি বললাম অনেক ভিডিওতে বলছি এরকম, এটা কিন্তু মেন সিটি না, এইটা এখন যেটা দেখাইতেছে এটা কিন্তু মেন সিটি। এই যে আমি কিন্তু কিংডম টাওয়ার পাস করতেছি, আপনারা দেখতেছেন ডাইন সাইডে যে টাওয়ারটা, ওই টাওয়ারটা আমি পাস করতেছি। আমরা কি দেখছেন কি না ভালোভাবে? তো আমি আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমি গাড়ি চালাইতেছি, সামনেগুলোই ভালো দেখা যাইব। যে টাওয়ারে যে যাওয়ার জন্য যে ব্রিজগুলো কিন্তু ব্যবহার করছে, মানে এই সাইডে যে গাড়িগুলো আছে, মানে আমার বাম সাইডে যে গাড়িগুলো কিন্তু বাম সাইডে আসে, এগুলো কিন্তু টাওয়ারের দিকে, ওদিকে রাস্তা আছে, ওদিকে যায়। ওই বিল্ডিংয়ের নিচে পার্কিং আছে, পার্কিংয়ের ভিডিও বানাইছি কীভাবে ওই বিল্ডিংয়ের নিচে পার্কিং করতে হয়, গ্রাউন্ড ফ্লোরে পার্কিং, কার পার্কিং আছে ওখানে কীভাবে পার্কিং করতে হয় সেটাও আমি ভিডিও বানাইছি। আমি যে কিং ফাহাদ রোড থেকে আমি এক্সিট নিচ্ছি, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু কিং ফাহাদ থেকে এক্সিট নিলাম, কিন্তু আসি কিন্তু কিং ফাহাদ রোডেই, আসি কিং ফাহাদ রোডেই, কিন্তু আমি এক্সিট নিয়ে যাব কিং আবদুল্লাহ রোডে। আমি কিং আবদুল্লাহ রোডে যাব, মানে আবদুল্লাহ রোডে যাওয়ার জন্য আমি একটু আগের থেকে ডাইন সাইডে থাকবো, যেহেতু বাম সাইডে গেলে তো আবার কিং ফাহাদ সাইডে যাবো, ডাইন সাইডে যাবো এখন। দেখেন, হ্যাঁ, আপনারা আরেকটা জিনিস এখান থেকে জানতে পারবেন, এখানে এই শুনছেন যে সেরাটন, সেরাটন নাম শুনছেন আপনারা, অনেকেই বলেন সেরাটন কিন্তু তার সামনেই পড়বো। অনেকে বলে সেরাটন হোটেলটা কোন দিকে, এরকম জিজ্ঞাসা করে, তো তার জন্যই বললাম, নাহলে বলার প্রয়োজন ছিল না। ওই দেখেন লোকটা এসে গেছে, দেখতেছি তো পাশে বিল্ডিংটা, মানে
মানে এটা একটা মানে এই হোটেলটা সব দেশে আছে, তো তার জন্য এটা অনেকে জিজ্ঞেস করে থাকে। আমি কিং আবদুল্লাহ রোডে যাওয়ার জন্য এখন আমি একটু সিরিয়ালে আছি, যেমনটা দেখতে পাচ্ছেন। যেহেতু এই গাড়িগুলো সবগুলো গাড়ি কিং আবদুল্লাহ রোডে যাইব, মানে মালিক আবদুল্লাহ রোডে যেহেতু যাইব, তো তার জন্য আমি মানে তাদের পিছিয়েই থাকবো। ওরা যখন যাইব তখন আমাকে সুযোগ দিব, তখন আমি যাবো। মানে আমি যদি সোজা যাই, আপনারা হয়তো করবেন যে সিধা গেলে কিন্তু আমি যাইতে পারবো না। সিধা আবার টাইম এই ইয়েতে নিয়ে যাইব, এই কিং ফাহাদ রোডে নিয়ে যাইব। নিচে সিগন্যাল আছে, আবার যদি আমি বামে গাড়িটা যাই অন্য রোডে যাবো, এবং কি ইউটার্ন করেও ফের আবার ওই কিং ফাহাদ রোডে আসা যাইব। তো আমি ওটা যেহেতু যাবো না, আমি যাবো ডাইনে। তো ডাইন দিকে আমি কিন্তু ইন্ডিকেটর ব্যবহার করতেছি। এখানে সবাই কিন্তু দেখেন ইন্ডিকেটরটা ব্যবহার করতেছে, ডাইন সাইডের ইন্ডিকেটর। এখানে একটু জ্যাম লাগছে, এখানে জ্যাম লাগার কথা না, যেহেতু সাইড দিয়ে রাস্তা, এখানে মানে সাইড দিয়ে ইজিভাবে যাওয়া যায়। কিন্তু যেহেতু দেখেন আমরা এখানে যাওয়ার একটা রাস্তা, মানে একটা করে গাড়ি যাইতে পারবো, কিন্তু গাড়ির চাপছে এসে দুইটা তিনটা একসাথে, মানে ফাদ রোড থেকে একদম 3-4টা গাড়ি একসাথে এসে চাপছে। তার জন্য এই যে যাইতেই লাগতেছে, এবং মুরকার ওই যে এই ইশারাও খোলা আছে, ওই দিক থেকে যে গাড়িগুলো আসতেছে ওরাও একটু ওই চান্স কম দিতেছে। তার জন্যই একটু জ্যাম জ্যাম টাইপের হয়েছিল, কিন্তু জ্যাম লাগে নাই। অল্প সময়ের ভিতরেই আমরা পাস করতেছি, দেখতেছেন। এখন আমি কিন্তু ওই যে সাইড রোড থেকে এখন মেন রোডে চলে যাব, দেখতেছেন, মেন রোডে যাব এখন। তার জন্য কিন্তু আমি আর বাম সাইডের ইন্ডিকেটার ব্যবহার করতেছি। ওদের সামনের গাড়িগুলো কিন্তু দেখেন বাম সাইডের ইন্ডিকেটারটা ব্যবহার করতেছে, এবং কি দেখেন আমার ডাইন সাইডে যে গাড়িগুলো আছে সেটাও কিন্তু ওইদিকে যাওয়ার জন্যই, ওই আবদুল্লা রোডে যাওয়ার জন্যই চেষ্টা করতেছে। তো আমার সামনে যদি জায়গা থাকে অবশ্যই এই গাড়ি চলে মানে সামনে করে দিব, মাথা দিয়ে দিব, তো দিল্লি তাকে যাইতে দিতে হইব, না হলে কিন্তু সমস্যা করে নিত। তো যদি ডিস্টেন্স মেনটেন করেন তাহলে কোনো সমস্যা হবে না। আমি কিন্তু এখন আবদুল্লাহ রোডে চলে আসছি, দেখেন। ব্রিজের নিচে আর একটা লাইন আছে, ওই সাইড থেকে আসতেছে গাড়ি। তো এখন এই যে আমি এই একদম মেন রোডে উঠে গেছি, এখন সামনের দিকে যাবো। এই ট্যানিংটা কিন্তু অনেক একটু বড় সড়ো আর কি, অনেক লম্বা আছে, ভিতর দিয়ে অনেকগুলো গাড়ি একসাথে যাইতে পারে, টানা যায়। এখানে রেল লাইনও আছে, গাছ দেখতেছেন, গাছের মাঝখান দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে, ভালো হলে লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন।